নমস্কার, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে অনুরাগের ছোঁয়ার আজকের আরেক পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। শুরুতেই দেখা যাচ্ছে সুদীপা রাগ করে ঠাই এক কোণে দাঁড়িয়ে আছে। এদিকে সুদীপার বাবা তার বোনকে বলছে, দে তো তাড়াতাড়ি খেতে, তো খুব খিদে পেয়েছে আর শরীরটা খুব ব্যথা, প্যাচ প্যাচ করছে, ভালো লাগছে না, মানে খুব ম্যাচ ম্যাচ করছে শরীরটা আর কি, ঘুমোবো, তাড়াতাড়ি খেতে দে। তখন পিসি ইশারা করছে, ওই দেখো ঠাই দাঁড়িয়ে আছে এক জায়গায়, ডাকলেও আসছে না, বলছে খাবে না। বলে, ও মা কি হয়েছে আমার মায়ের, দেখি তো। বলে, কি হয়েছে মা? কথা বলছে না। বলে, কি হয়েছে, চল খাবি তো? বলে, না আমি খাবো না। বলে, খাবে না বলছে। বলে, কেন খাবি না মা? ওদিকে পিসিও বলছে, দেখ সেই কখন খেয়েছিস, না খেলে হয়? আমি তোমার জন্য খুব ভালো ভালো রান্না করেছি, এদিকে এসো দিদিমণি, তাই বলছে। বলে, না আমি খাবো না। বলে, কেন খাবি না মা? বাবা বলছে। বলে, তোমার জন্য বাবা, তোমার জন্য। বলে, আমার জন্য কেন? বলে, তোমাকে আমি কতবার বলেছি তুমি এই কাজ ছাড়ো ছাড়ো, তুমি এবার অফিসে একটা চিঠি দিয়ে দাও তো, মেডিকেল নিয়ে নাও, আর এমনিতে তো কিছুদিন পর তুমি রিটায়ার করবে, তাহলে আমি তোমাকে কলকাতায় নিয়ে চলে যাব। বলে, আচ্ছা মা, আচ্ছা ঠিক আছে। দেখ, বলছে, দেখো তোমার যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমি বাঁচবো না, আমার আর পিসির কি হবে বলো তো? বলে, দেখ মা, বাঁচা মরা কি আমাদের হাতে? ওটা তো ভগবানের হাতে, বল কার কখন কি হয় সেটা তো ভগবানের হাতে। বলে, আমি ওসব কিচ্ছু জানি না, তোমাকে আমি আর এই কাজ করতে দেবো না, চলো আমরা কলকাতায় চলে যাব। এমনিতে তো এই নবীনপুরের বাইরে আমি কিচ্ছু চিনি না, কলকাতাও আমার পুরো অজানা, তবুও আমরা এখানে আর থাকবো না। বলে, আচ্ছা মা, আচ্ছা ঠিক আছে, অফিসে তো নতুন অফিসার এসছে, তাকে সবকিছু বুঝিয়ে দিয়ে না হয় যাব, হলো? তখন ও খুশি হয়, তখন গিয়ে খেতে বসে। বলছে যে এগুলো সব ওই সুন্দরের কাজ, জানো, এখানে কোনো নতুন অফিসারকেও টিকতেই দেবে না, তাই বলছে। বলছে, আচ্ছা বাবা, তোর ইন্টারভিউ ডেটটা পড়ুক আগে, তারপর যাব, হলো তো? নে খা তো। এবার কিছু বলতে গেলে পিসি মুখে খাওয়ার গুজে দেয়, বলে, নেই হয়েছে তো, খাইয়ে দিয়েছে, এবার নে খা, তুই তো খেতে ভালোবাসিস মা, খা। তখন পিসি বলছে, না খেলে হবে? এত এত ভারী ভারী বই পড়ছিস, তার মধ্যে বাইরেও আবার এত এত কাজ করে বেড়াচ্ছিস, না খেলে হবে নাকি? বলছে, একদম ঠিক বলেছিস সারথি, খিদে পেয়েছে তো তাই উল্টোপাল্টা বকছে। খা মা খা। বলে, বাবাকেও খাইয়ে দিচ্ছে, নিজে খাচ্ছে। বলছে, শোনো, দরকার পড়লে অফিসারের সাথে আমি কথা বলবো। তার বাবা আবার এই বাবা এই কথা বলতে গেলে তো আবার ঝগড়া করবে। এদিকে আদিত্যর ফোনটা খারাপ হয়ে গেছে, ব্লাস্টের পরে সিমটাও নষ্ট হয়ে গেছে। তো একটা দোকানে এসছে, বলছে এই ফোনটা একটু ঠিক করে দিন তো। বলে, স্যার এখানে তো ফোন ঠিক হয় না। বলে, তাহলে কোথায় হয় বলুন, আমি করে নিচ্ছি। বলে, এখানে তো হয় না স্যার, আপনি বরঞ্চ একটা নতুন ফোন নিয়ে নিন। বলে, আচ্ছা ঠিক আছে তাই দিন। তো নতুন ফোন দিচ্ছে, বলে, এই নিন, একদম লেটেস্ট মডেল, আপনার সাথে মানাবে। বলে, ঠিক আছে, কত দাম হয়েছে? বলে, আপনার কাছ থেকে কি টাকা নেবো স্যার, আপনি যা ভালোবেসে দেবেন। বলে, একদমই নয়, আমার থানা আমার, আপনার দোকান আপনার, দামটা বলুন, আমি দিয়ে দিচ্ছি। তো ওখানকার বাচ্চাগুলো দেখে হয়ে আছে, তাকিয়ে আছে, লোকগুলো অবাক হয়ে আছে। তো বলছে যে আমার সিম কার্ডটাও একটা নতুন সিম কার্ডও দিয়ে দিন, ওটাও নষ্ট হয়ে গেছে। মনে মনে বলছে, সিম কার্ডটা নিতেই হবে, নাহলে ডিউটিতে অসুবিধে হয়ে যাবে। তো এরপরে বাচ্চাগুলোকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে বলছে, কি হয়েছে? তখন বাকি লোক বলছে যে আসলে আপনি প্রথম, এখানে এর আগে যারা যারা পুলিশ অফিসার এসছে তারা পঞ্চদার দোকান থেকে নিজের মনে করে সবকিছু নিয়ে গেছে, আজ পর্যন্ত টাকা দিতে দেখিনি, আপনাকেই দেখলাম প্রথম। বলে, দেখুন, এটা আপনাদের ভুল, আপনাদের টাকা আপনারা বুঝে নেবেন, এটা তো আপনাদের মানে কর্তব্যের মধ্যে পড়ে। যত ভয় করবেন তত ওরা বেশি করে ভয় দেখাবে, আর সাহসের প্রয়োজন হলে আমাকে বলবেন। তখন দেখছে বাচ্চাটা আবার করে তাকিয়ে আছে। বলে, কি হয়েছে? বলে, সাহস করে একটা কথা বলবো, মানে একটা জিনিস চাইবো? বলে, হ্যাঁ বলো। বলে, চকলেট দেবে? বলে, হ্যাঁ সে আমি দিতেই পারি, কিন্তু আমাকে একটা কবিতা শোনাতে হবে, কিংবা স্কুলে যেটা পড়িয়েছে সেটা। তখন কবিতা শোনাতে শুরু করে, বাচ্চাটা আটকে গেলে সেই কবিতাটা আবার মানে সেই আদিত্যই শুনিয়ে দেয়। তো এই বলে বাচ্চাটা যেহেতু কবিতা বলতে পেরেছে, বলে ভেরি গুড, এই বলে ওখানে উপস্থিত সমস্ত বাচ্চাকে চকলেট দেয়। মনে মনে বলছে, সত্যি কখনো কখনো ছোট ছোট ঘটনাও জীবনকে কতটা আনন্দ দেয়। তো এরপরে ওখানে লোক বলছে যে সত্যি আপনাকে না দেখলে বুঝতামই না যে পুলিশরাও ভালো হয়, এই বলে চলে যায়। তো এরপর আদিত্য সবার প্রথমে তার মাকে ফোন করেছে, মানে বাড়িতে ল্যান্ড নাম্বারে। তো তার মা দৌড়ে এসছে, দৌড়ে এসে বলছে, কে আদিত্য? বলে, হ্যাঁ মা, আমি ঠিক আছি, আমি ভালো আছি, আসলে আমার ফোনটা আর সিমটা দুটোই নষ্ট হয়ে গেছে, তাই আমি এই নাম্বার থেকে ফোন করলাম, নতুন নিয়েছি। তো বলছে, তুই ভালো আছিস তো বাবা? বলে, হ্যাঁ মা, আমি খুব ভালো আছি। তখন সেখানে মানে তাদের দিদি, মানে বড় মা যাকে বলে ডাকেও, সে আসে, এসে ফোনটা কাড়িয়ে নেয়। তো আদিত্যর বাবা বলছে, তুমি কি গো, বৌদির এই অবস্থা, তুমি চট করে চলে গেলে কথা বলতে? বলে, আমি তো মা। বলে, তাতে কি হয়েছে? মা বেশি এরম করছে আর কি, মানে তাদের পরিবারটা খুব একটা, মানে কি বলবো, মেলমেলাপ আছে বলে মনে হয় না তার পরিবারে। তো তার বড় মা কথা বলছে যে, কি বাবা তুই ভালো আছিস তো? কি রে, খুব চিন্তা দিচ্ছিস তো, তোর দুই ভাই মিলে কি করছিস বলতো? বলে, না না, আমি তো ডিউটিতে এসেছি, কোনো অসুবিধে নেই, আসলে এরকম ব্যাপার, ফোনটা খারাপ হয়ে গেছে, তো নতুন নাম্বার নিয়েছি। তো বলছে, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়, তোর কিন্তু বিয়ের সম্বন্ধ দেখা হচ্ছে।
তখন তার ভাই বলছে কিন্তু ছোটদা ভাইয়ের তো অলরেডি একজন আছে। তখন মুখটা হপ হয়ে যায় কিছুক্ষণের জন্য। বলে কি রে, কি বলছে তোর ভাই? বলে ও ওর কথা ছাড়ো তো, এমনি বলছে। তখন ওর মা আসে, একটু দিন না। বলে কেন, কি কথা বলবে তুমি? বলে না, ও খেয়েছে কিনা। বলে ও এতক্ষণ পর মানে ফোন করেছে, ও হয়তো ইমার্জেন্সিতে, তুমি এগুলো কথা বলে সময় নষ্ট করবে। ওদিকে আদিত্য বলছে যে মা আমি খেয়ে নিয়েছি, কিন্তু তার মাকে তো ফোনটাই দেয়নি, কানে ফোনটা এরকম ভাবে দূরে সরিয়ে রেখেছে হাত দিয়ে। তো বলছে যে দিন না একটু। বলে নাও কথা বলো। যত সব আদিক্ষেতা এরকম বলছে আর কি। তো বলে বাবা খেয়েছিস তো? বলে হ্যাঁ মা, শোনো না, এটা আমার নতুন নাম্বার, তো নাম্বারটা নোট করে নাও। তখন তার ভাইকে দিয়ে নাম্বারটা নোট করিয়ে নেয় তার মা। তো এরপরে কথা হয়ে যায়। কিন্তু এবার যে পরমাকে ফোন করবে, পরমার নাম্বারটা কিছুতেই তার মনে পড়ছে না যে ফোনটা করবে। খুব মনে করার চেষ্টা করছে কিন্তু পড়ে না। তো এবার বলছে থাক তাহলে, কিছু আর করার নেই। এবার বাইক নিয়ে যাবে কি, তখন দুজন হাবলদার এসে বলছে যে স্যার এই দুলটা পাওয়া গেছে গাড়িতে। তখন বলছে ঠিক আছে যাই, যেখানকার জিনিস সেখানে পৌঁছে দিয়ে আসি, মানে দুলটা যার সেখানে পৌঁছতে যাবে। এদিকে এবার দেখা যাচ্ছে যে সুদীপা বসে আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এরপরে গেটে কলিং বেল বাজাচ্ছে কেউ একজন। তো তার পিসি বলছে মনে হয় ভোলা এসছে জল নিয়ে। দরজা খুলতেই দেখে সুন্দর দলবল নিয়ে এসছে সুদীপার কাছে। বলে এই যে বাড়িতে জামাই এসেছে, আপ্যায়ন করবেন না, অসভ্যতামি করছে। এসে সুদীপার হাত ধরে নেয়। বলে তোর এত বড় সাহস, তুই বাড়িতে ঢুকে পড়েছিস? বলে হ্যাঁ, কি করবি? পিসিকে বলছে শোনো বাবা, অনেক তো রাত হয়েছে, তুমি বাড়ি চলে যাও। বলে না না, জামাইকে আদর করবেন না। এই বলে সুদীপার হাতটা ধরে। সুদীপা তো বাবা বাবা বলে ডাকছে, আর পিসি দৌড়েছে তার দাদাকে ডাকতে। তখন সুদীপার সাথে অসভ্যতামি করতে গেলে পেছন থেকে চলে আসে আদিত্য। আর একদম এমন মার মারে, তাদের অবস্থা কিন্তু খারাপ হয়ে যায়। দুজন তো অলরেডি পালিয়েই যায়, ধরে ফেলে সুন্দরকে। তখন তার বাবা ভেতর থেকে বেরিয়ে আসে, স্যার দেখুন, স্যার দেখুন, রাত্রের বেলা বাড়িতে ঢুকে গেছে, দেখুন কি করি বলুন তো। বলে কিছু করতে হবে না আপনাকে, আপনি তো এখন ডিউটিতে নেই, আমি দেখে নিচ্ছি। তখন এই বলে বাইরে থেকে ফোর্সকে ডাকে আর ওদের ধরে নিয়ে যেতে বলে। বলে আমাকে ধরে নিয়ে যাচ্ছেন? এখানে বাঘের গরুতে কিন্তু এক ঘাটে জল খায়, তো এক মাঘে কিন্তু শীত যায় না। আদিত্য বলছে আমার 12 মাসই মাঘ মাস, তাই বলছে। বলে তখন কিন্তু তার কাছে একটা ফোন আসে, মানে গুন্ডাটার কাছে। বলছে আচ্ছা ঠিক আছে স্যার, মানে তার উপর মহলে কিছু একটা বলছে হয়তো, যে যা যা চলে যা জেলে, আমি ছাড়িয়ে নেবো, এরকম হয়তো কোনো একটা ব্যাপার আছে। তো আদিত্যকে বলছে ঠিক আছে স্যার, চলুন, আমাকে কোথায় ধরে নিয়ে যাবেন চলুন। এই বলে বলছে রাতের বেলা কিন্তু ঝাল ঝাল করে বেশ চাউমিনটা বানাবেন, সঙ্গে চিলি চিকেন, খাওয়া দাওয়াটা জমে যাবে তাহলে। এই বলে হাবলদারের ঘাড়ে হাত দিয়ে একদম চলছে বাবু মজা সে থানাতে। তো সুদীপা বলছে আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাকে বাঁচালেন, আমাদেরকে বাঁচালেন, কিন্তু যান এখন ঝাল ঝাল করে চাউমিন রান্না করার ব্যবস্থা করুন। তখন আদিত্য বলছে, মানে অবাক হয় সুদীপার কথা শুনে, বলছে আপনি দেখছি ভদ্রভাবে কথা বলতেই জানেন না, কোথায় থ্যাংক ইউ বলতে হয়, কোথায় কি বলতে হয়, আপনি কিছুই জানেন না দেখছি। তখন বলছে যে আমি এখানে লটার বদলাতে এসেছি, সবকিছু ঠিক করতে এসেছি, ফাস্ট ফুডের ব্যবসা করতে আসিনি। তবে হ্যাঁ, যদি ডাক্তারি করতে আপনার পয়সা কম পড়ে, বা ডাক্তারি করতে করতে আপনার আরো পয়সার প্রয়োজন পড়ে, তাহলে আপনি এই ব্যবসাটা করতে পারেন। সুদীপা বলছে ছোট থেকে তো অনেক দেখলাম, দেখবো আপনি কত ভালো পুলিশ অফিসার হন, তাই বলছে। সুদীপার কথা শুনে কিন্তু খুব অবাক হয়ে যাচ্ছে আদিত্য। সুদীপাকে তার বাবা বকছে, বলে চুপ কর মা, এরম ভাবে বলতে নেই। এদিকে পরমা কিন্তু মানে ফোন করে করে খুব অবাক হচ্ছে। বলে 30 মিনিট হয়ে গেল, আমাকে এখনো ফোন করেনি, কি হতে পারে বলো তো পা, কি হতে পারে বলো তো? হ্যাঁ, 30 মিনিট আগে বললো আমাকে ফোন করছে এক্ষুনি, কিন্তু 30 মিনিট হয়ে গেল এখনো ফোন করেনি। তখন বলছে এত বড় সাহস, তাই তো, ঠিক তো, আমার প্রিন্সেসকে ফোন করেনি। মাও বলছে হ্যাঁ তাই তো তাই তো, মানে আরো মজা করছে ওর সাথে। বলছে ঠিক আছে, এই ছেলের সাথে বিয়ে দেওয়া যাবে না, আমি এক্ষুনি পাত্র দেখবো। তখন বলছে উফ, এ বলে বিরক্ত হয়ে যায় মেয়ে। তখন বলছে যে শোন না শোন না, আচ্ছা ওর বাড়ি কোথায় জানিস না, বাড়িতে কে আছে বা কোথায় ডিউটি করে? বলে আমি কিচ্ছু জানি না মা, আমি শুধু জানি ও একজন পুলিশ অফিসার, ওর নাম আদিত্য চৌধুরী, খুব হ্যান্ডসাম আর হাসিটা খুব সুইট। বলে ও আচ্ছা আচ্ছা, কোথায় বাড়ি জানিস? বলে মনে হয় নর্থ কলকাতা, একবার বলছিল নর্থ কলকাতা শ্যামবাজারে ওর বাড়ি। বলে আচ্ছা আচ্ছা, বাবা বলছে আর একটু এগো, কোথায় বাড়ি? বলে বাবা আমি জানি না। বলছে পাপা আমি জিজ্ঞাসা করেছিলাম ওকে, ও বলছিল রাস্তার নাম বলে আমি চিনতে পারবো না, তাই আমাকে নিয়ে যাবে, তাই বলছিল। বাবা বলছে দেখ বাবা, তুই তো ওকে চিনিস না খুব ভালো করে, ছেলেটা ভালো হবে কি খারাপ হবে? বলছে ও খুব ভালো ছেলে পাপা, বলছে ও খুব ভালো ছেলে পাপা, আমার বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে ওর সাথে দেখা হয়েছিল, আর যেন প্রথম দেখাতেই না ওর ফ্যামিলির কথা বলেছিল আমাকে, যে ওর ফ্যামিলি ওর কাছে সব, তাই বলেছিল। আর আমি ওকে খুব ভালোবাসি পাপা, তাই বলছে। আমরা কত ভালো সময় কাটিয়েছি জানো। বলছে যে মা ও খুব ভালো ছেলে। বলছে আচ্ছা শোন না, আজকাল তো সোশ্যাল মিডিয়াতে অনেক মানে সবাইকে দেখা যায়, সবকিছু পাওয়া যায়, একটু দেখ না খোঁজ খবর করে। বলে মা ওর সোশ্যাল মিডিয়াতে কোনো অ্যাকাউন্ট নেই, আর তাই তো আমি ওকে ভালোবেসেছিলাম, তাই বলছে। তো ওরা এদিকে এইসব কথাবার্তা বলছে, আর এদিকে
মানে সুদীপাকে তার বাবা বকাবকি করছে যে এইভাবে ওনার সাথে কথা বলে, উনি কত ভালো মানুষ, কত উপকার করছেন আমাদের। বলছে স্যার আমার মেয়ের কথায় কিছু মনে করবেন না, ও যে কি বলছে কি করছে ও মনে হয় নিজের মধ্যেই নেই। স্যার প্রথমবার আপনি আমাদের বাড়িতে এলেন আর এরকম কথা শুনলেন, একটু স্যার খাওয়া দাওয়া করে অন্তত একটু চা। বলে থ্যাংক ইউ হিমাদ্রি বাবু, আপনার মেয়ে আজকে অনেক খাতিরদারি করেছে, আমার পেট ভরে গেছে তাই বলছে। এই বলে যখন চলে যাচ্ছে বলছে আপনি কি আমাদের পাহারা দিতে এসেছিলেন? সুদীপা বলছে এসব কি বলছিস তুই, এইভাবে কথা বলতে নেই। তার বাবা বলছে না বাবা আমাকে জানতেই হবে, উনি নিশ্চয়ই জানতেন যে সুন্দর আমাদের বাড়িতে চড়াও হবে আর উনি সুন্দরকে ধরে নিয়ে যাবেন, কি তাই তো? আর সুন্দরের মাথার উপরে যে আছে সে আপনার কাছে এসেও আপনার ভুড়ি ভোজের ব্যবস্থা করবে। বাবা উনি তো একজন আইপিএস অফিসার, উনি এটা জানবেন না? ওনাকে তো জানতেই হবে। আদিত্য বলছে এই শুনুন, কারো ব্যাপারে কিছু না জেনে না বুঝে এত কথা বলেন কি করে? বলছে ডাক্তারিও এইভাবেই করবেন আন্দাজে? পকেট থেকে তখন ইয়াররিংসটা বের করছে, বলছে এই যে এটা এটা দিতে এসেছিলাম। বাড়ির লোক অবাক হয়ে তাকিয়ে আছে, সুদীপাও অবাক হয়ে তাকিয়ে আছে আদিত্যর দিকে, যে একজন আইপিএস অফিসার উনি একটা দুল দিতে এসছেন আমাকে, মানে এরকম একটা ব্যাপার আর কি, তাকিয়ে আছে অবাক হয়ে। তো দুলটা দিয়ে দেয়, সুদীপাও হাত থেকে নিয়ে নেয়, আর দুজনে দুজনের দিকে তাকিয়ে আছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল সুদীপা আর আদিত্যর দ্বিতীয় আলাপ। দেখা যাক তৃতীয় আলাপে কি হয়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট করে জানাবে, আর পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। টাটা।